এই মানববন্ধন করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সাংবাদিক সংযুক্ত আকারে বক্তব্য করবেন। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা মর্মান্তিক একটা ঘটনার শিকার হয়ে এখানে এসেছি। যে ঘটনাটা ঘটেছে গাজীপুরে, এই ঘটনা আমার আপনার এলাকায় ঘটবে না, এমন কোনো নিরাপত্তা বা নিশ্চয়তা কোনোটাই আমাদের নেই। আমরা আশা করি আমরা সকল প্রকার হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে পেশাতে আছে সে তার স্বাধীন পেশা ব্যবহার করতে পারুক, সেই সাথে সংবাদপত্র, সংবাদ মাধ্যম এগুলো যেন কবলে না পড়ে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্টভাবে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই শাস্তির দ্রুত, এটা যেন সাগরজনী হত্যাকাণ্ডের মতো বছরের পর বছর এক এক শিশুকে পিছিয়ে নেওয়া যায়, সেটা দ্রুত নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য রাখবেন আমাদের সমস্ত সুচন্দ্র সংগঠন প্রতিনিধি কথা বলে অনুরোধ করছি আমার সহকর্মীবৃন্দ সকলে চত্বরে দাঁড়িয়ে আছেন। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো। আপনারা আসাদুজ্জামান চৌধুরীর বাবা জামিল হাসান, তিনি একজন যুদ্ধ মানুষ। তিনি গতকালকে বলেছেন যে তিনি তাদের হাত পা ভেঙে দিত, তার তাকে অন্তত টিভিতে দেখতে পারতাম। কি উদাহরণ, কি কষ্ট, কি যন্ত্রণা যে তিনি কথা বলেছেন তা আমরা সহজে অনুমান করতে পারি। বাবা মারা গেলে ছেলেরা লাভ কাটে নেয়, আর এখন বৃদ্ধ বয়সে ছেলে লাভ কাটে নিতে হচ্ছে। আমরা ইতিমধ্যে এখানে দাঁড়িয়েছি সাংবাদিক আসাদুজ্জামান চৌধুরী, একজন রক্তকে তরুণ, যার চোখে আশা ছিল, স্বপ্ন ছিল, তাকে নির্মমভাবে কুপিয়ে এবং জবাই করে মধ্যমূল্য বর্গতায় হত্যা করা হয়েছে। তার ঠিক আগের দিন একই জেলায় অর্থাৎ গাজীপুরে আরেকজন সাংবাদিকের পা এবং মাথা পিছিয়ে ফেলতে দেওয়া হয়েছে। ঘটনাটা কারণ একই, চাঁদাবাজি তারা নিউজ করতে গিয়েছিল বা প্রতিবাদ করতে গিয়েছিল। এভাবে শুধু গাজীপুরে নয়, সারা বাংলাদেশেরই সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে, একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। কিন্তু যদি ইতিমধ্যে আসাদুজ্জামান হত্যার ঘটনায় সর্বশেষ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের যে উপযুক্ত বিচার হবে এর নিশ্চয়তাকে আমরা দিতে পারি বা কেউ দিতে পারবেন। তারা কি জেল থেকে বেরিয়ে আশুমান চৌধুরীর পরিবারকে যে আবার হুমকি ধমকি দেবে না মামলা তুলে নেওয়ার জন্য, তার নিশ্চয়তা কি কেউ দিতে পারেন? আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা যে কথা একটু আগে একজন আমাদের সহকর্মী বলে গেছেন যে সাংবাদিকরা সমাজের দর্পণ, এটা হয়তো সঠিক, কিন্তু দর্পণ যদি ছাত্র হয়, দর্পণ যদি ভেঙে যায়, সেই দর্পণ দিয়ে কোনো কাজ হয় না। আমাদের সাংবাদিকদের সেই আস্থা করে দেওয়া এবং সেই ভেঙে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। সাংবাদিকতাকে এইভাবে ভেঙে দিয়ে কোনো রাষ্ট্র, কোনো সমাজ উন্নতি করতে পারে না। আমাদেরকে আজকে সাংবাদিকতার যে মান নেমেছে, সেখানে সোমালিয়া, উগান্ডা, আফগানিস্তান এইসব তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে তুলনা করা হচ্ছে। আমি সরকারের কাছে দাবি জানাই, সাংবাদিকতার নিরাপদ পরিবেশ তৈরি করুন, সাংবাদিকতার নিরাপদে নির্বিঘ্নে তাদের খবরটা লিখতে পারে, তাদেরকে সেখানে দায়িত্ব পালন করতে পারে, এ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুদীপ চন্দ্রকে কথা বলার জন্য। আমি অনুরোধ করছি যারা
আমরা উপস্থিত হয়েছি সবাই একটু লাইনে দাঁড়াই। আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি সহকর্মী গতকাল রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন। রবিউল আছে? আছে। ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় রাজবাড়িবাসী, গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে এটি মর্মান্তিক এবং খুবই বেদনাদায়ক। তথ্য সংগ্রহ করা এবং ভিডিও করার অপরাধে যদি একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে আর সাংবাদিকতা থাকবে না। সাধারণ মানুষের কথা তুলে ধরতে গিয়ে যদি তাকে প্রাণ হারাতে হয় তাহলে সাধারণ মানুষের কথা বলার মতো আর কেউ থাকবে না। তাই সাংবাদিকদের নিরাপত্তাটা নিশ্চিত করা দরকার এবং সাধারণ মানুষও তারা কিন্তু সেখানে অনেক ছিলেন, কেউ কিন্তু এগিয়ে আসেনি। একজন সাংবাদিককে মাত্র 5 থেকে 7 জন সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে তাকে জবাই করে হত্যা করলো, কিন্তু কেউ এগিয়ে আসলো না। পুলিশও ছিল তার আশেপাশে, কিন্তু তারাও এগিয়ে আসেনি। তাহলে একটি রাষ্ট্র যখন একজন সাংবাদিকের নিরাপত্তা দিতে পারে না তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়? আমি বলবো এই যে যেভাবে তুহিনকে হত্যা করা হয়েছে এরপরের টার্গেট হয়তো আমি হব অথবা আপনি হবেন। তাই এই সংস্কৃতিকে বেরিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে যাতে এই তুহিন হত্যার বিচার খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়। যাদেরকে ধরা হয়েছে সে সকল আসামির দ্রুত আইনে তাদের বিচার করে তাদের ফাঁসির কাছে ঝুলাতে হবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের এই যে তুহিন, আমাদের যে সহকর্মী তাকে হত্যা করা হয়েছে, এই তুহিনের পরিবার এখন নিঃস্ব, একেবারে একমাত্র আয়ের উৎস ছিল সে। এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে তার পরিবারের। এটা আমাদের আজকের মানববন্ধন থেকে আমি দাবি জানাই এবং আমাদের সহকর্মীরাও এই একই দাবি জানাবেন বলে আমি আশা করছি। আর এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে সাংবাদিক সমাজ চুপ করে থাকবে না, সাংবাদিক আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রিয় সহকর্মী। সাংবাদিক যারা সাংবাদিকতা করেন, সাংবাদিক এবং গণমাধ্যম কিন্তু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ। এই স্তম্ভকে বাদ দিয়ে কিন্তু রাষ্ট্র সম্ভব না, সর্বগুলো স্বাধীন দেশ। আমি কথা বলার জন্য অনুরোধ করছি সঞ্জিতকে কথা বলে আমাদের। ধন্যবাদ উপস্থাপক, আজকের সভাপতি, আয়োজকবৃন্দ, কর্মরত রাজবাড়ী জেলা সাংবাদিকবৃন্দ, সবার প্রতি রয়েছে আমার শ্রদ্ধা। আমরা যেই ক্ষমতায় যতটুকু আছে আমাদের দেশে আমরা দেখতে পাই, ক্ষমতায় আসার পরের জন্য সাংবাদিকরা তাদের বিরুদ্ধ সেকেন্ড পান, সেখানে অন্য দল থাকে না, থাকে হলো সাংবাদিকরা। সাংবাদিকরা হলো ক্ষমতাসীন দলের আর একটি। সেদিকে কালো টাকার নোট 1000 টাকা হলে সাংবাদিকের মাথা কেনা যায়। এই জায়গাটা আমাদের বেরিয়ে আসতে হবে, নইলে আমাদের রক্ত দিতেই হবে, মাছ দিতেই হবে। আজকে ভালো লাগছে, আজকে এই রাস্তার শুভ উদ্বোধন নিউজটা আছে, ওতে একজনের নাম নাই সাংবাদিক রাজনীতি। যখনই আপনি ওই তথ্যটা জমা যাবেন তখনই আপনি আক্রান্ত হবেন। আসুন আমরা ওই কালো টাকা থেকে ঘোরাঘুরি করে আমাদের প্রকৃত বিষয় এখন শুধু উদ্বোধন অমুক পাই অমুক দলের কে ছিল। এই তো আমরা পড়াশোনা দেখছি যে সরকারি ক্ষমতায় আসুন আমাদের মুসলিম লোকের বাপ হয়ে যায় মন করে, আপা হয়ে যায় কারণে। এর থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের ছেলের জন্য। ধন্যবাদ সবাইকে। আর আগামীকাল সকাল 10টায় বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা আমার আজকে বক্তব্য শেষ করছি। আগামীকালের জন্য অপেক্ষা করছি। আপনারা সবাই যাবেন, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সত্য সুন্দরের জয় হবেই হবে। ধন্যবাদ প্রিয় উপস্থিতি। আমাদের এই মানববন্ধন আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দেব।
সংক্ষিপ্ত আকারে কথা বলার অনুরোধ করছি। চ্যানেল তৈরি করে রাজবাড়ির প্রতিনিধি সুমন বৈশাখকে। ধন্যবাদ এই মানববন্ধনের আয়োজক সহ সকলকে যারা উপস্থিত হয়েছেন। আজকে আমরা বিচার চাইতে জানিয়েছি, দুর্ভাগ্যজনক কোনো কিছু হয় না। দেখেন এই বাংলাদেশে সাংবাদিক হত্যা হয়েছে, একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, মাঝখানে বিচার পেয়েছে, কিন্তু আমরা তার বিচার পাইনি। কোনো এ পর্যন্ত আমার দেখা শুধুমাত্র করেছিলেন গৌতম দাস, সমকালের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় আমরা দেখি কয়েকজনের যাবজ্জীবন হয়েছে। এর বাইরে আমার জানা মতে কোনো সাংবাদিক পাইনি। আমরা দেখেছি গত সরকারের সময় সিরাজগঞ্জের সমকালের সাংবাদিক হত্যাকাণ্ড, তাকে মামলায় অভিযুক্ত আমরা কি দেখলাম যে গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে পাথর আহত করা হলো, আর প্রকাশ্যে ছুটিয়ে জবাই করা হলো। পাশের ছিল পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমরা কিন্তু ভরসা কিভাবে করব? তাই আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, যে কোনো অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে হয়ে দাঁড়াই, ঐক্যবদ্ধ কণ্ঠস্বর একসাথে তুললে পরে হয়তো আমরা বাঁচতে পারবো। তাছাড়া এই যে পরিস্থিতি, সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ড যেভাবে হচ্ছে, আপনি কবে এই শিকার হবো সেটি কিন্তু আমরা জানি না। তাই আমরা আবারও বলি, আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ। আমাদের একজন মুক্তিযোদ্ধা মোবারক কথা বলেন, পাকিস্তান কথা বলবেন। মোবারক আসসালামু আলাইকুম। আমি একজন মুক্তিযোদ্ধা। তো আপনাদের এই অনুষ্ঠান আমি ফিরে আসলাম, রেলগেট থেকে ফিরে আসলাম। ভালো আসবেন না, আমিও আন্তরিকভাবে সহমর্যাদা সমবেদনা প্রকাশ করতে আছি। আজকের প্রেক্ষিতে উচিত আমাদের দেশের সমগ্র সাধারণ মানুষ আপনাদের মধ্যে দাঁড়ানো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমাদের সেই কারণটাই দেখা যায় না। কিছুদিন আগে দিনের দুপুরে ঢাকা মেডিকেলের দেখাতে মাদককে দিনের বাবু অথচ আমরা তাদের দেখলাম। কি আমরা তাদের বললাম, কি আমরা মানুষ বললাম? আমাদের তো আসলে মানুষরা আমাদের জঙ্গলে বসবাস করা উচিত, এরা মানবতার বাইরের কাজ। আজকে যদি আমার প্রতিবাদী না হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে, সামনে দিকে আমাদের কেমন যাবে, আমরা ভাবতেই রাত পেয়ে উঠবে। যাই হোক, আমি আপনাদের অনুষ্ঠানে আমার আসলাম কথা বলার জন্য। তো আজকে আমাদের এই জন্য বেশ স্বাধীন করেছি, 30 লক্ষ মানুষ জীবন এমনি দেয়নি। কি করলাম আমরা, কেন এমন হলো, এর জন্য কারা চাই? তো আপনারা থাকবেন না, আপনার চোখে সাধারণ মানুষ যাদের বিবেক আছে তারা অবশ্যই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের এক চিন্তা তিনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তিনি প্রকাশ করেছেন সকলেরই উচিত এই সাংবাদিকদের পাশে দাঁড়ানো। আসলে সাংবাদিকদের পাশে যারা রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্রই তাদের নিরাপত্তা দিতে পারে না। আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সময় আন্তরিক প্রতিনিধি সোহেলাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে মাঝে মাঝে আমাদেরকে এভাবে রাস্তায় দাঁড়াতে হয়। আমার প্রশ্ন, কেন আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আজ গাজীপুরে আমার ভাই, আমার সহকর্মী তুমিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে সাংবাদিকরা কি কারো শত্রু? আমার মনে হয় শত্রু না। তারপর একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে। বিভিন্ন সাংবাদিক মিথ্যা মামলায়
শিকার হচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের ঘটনা হচ্ছে। নিউজ পক্ষে গেলে না সাংবাদিক ভালো, নিউজ বিপক্ষে গেলে না একজন চাঁদাবাজ, ও সন্ত্রাসী, ও সাংবাদিক না, ও বড় সাংবাদিক, বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আসলে এর মূলত কারণ আমরা যদি ঐক্যবদ্ধ হয় প্রতিহত না করতে পারি, একের পর এক এভাবে সাংবাদিক লাঞ্ছিত হবে, আমাদের দাঁড়াতে হবে। কয়েকদিন পরে আর কোনো কাজ থাকবে না, তা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন সাগরণীর ক্ষেত্রে গৌতম দাস হত্যা মামলার রায় হয়েছে, কিন্তু রায় বাস্তবায়ন হয় না। এই সাংবাদিকদের হত্যাকাণ্ডের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি যতদিন দূর না হবে ততদিন একের পর এক সাংবাদিকদের লাঞ্ছিত হতে হবে। আপনারা নিশ্চয় জানেন গত 5 আগস্ট হাসিনা সরকারের এদেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু যারা দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনার ক্ষেত্রে এদের কি দায়িত্ব? সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব আছে না? সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব আছে না? ওনার নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি বলতে চাই, আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে, সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে দাঁড়ান, যাতে এই তুহিনের মতো আমার ভাই আর কোনো ভাইকে জীবন দিতে না হয়। আমরা চাই মাগুরার একটি ধর্ষণের ঘটনা আছে, সেভাবে দ্রুত বিচার করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে এই হত্যাকাণ্ডে বিচার বাস্তবায়ন করতে হবে, নইলে আমরা প্রয়োজনে আবার মাঠে দাঁড়াবো। আজ যারা আমার প্রয়োজনে অংশগ্রহণ করেছেন সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রতিটি রোদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমরা এই শ্রেণী করবো না, খুব দ্রুত শেষ করবে। এই মুহূর্তে কথা বলবে আমাদের পাঙ্কার সাংবাদিক, আমাদের ডাক্তার বলুন কৃষি ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। তুমি আমার সহকর্মী, তুমি আমার ভাই। আজকে তুহিনের জন্য আমরা রাজপথে নেমেছি। এরকম আজকেই প্রথম নয় যে আমরা কোনো এক তুহিনের জন্য রাজপথে দাঁড়ালাম। সাংবাদিকতা করার পর থেকেই কালে কালে ক্রমে বিভিন্ন সময় কিন্তু আমরা তুহিনদের জন্য দাঁড়াচ্ছি রাজপথে। কিন্তু এই রাজপথে দাঁড়ানোর পরে আমরা কি হয়, দুদিন পরে তুহিনের আলোচনা চলে যাবে, ভুক্তভোগী হবে ওই পরিবার। তুহিনের মাসুম 2 বাচ্চা, যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে আমার নিজের বাচ্চার কথা মনে হয়। আমরা কি এইভাবে একবারও দেখতে পাই না? প্রিয় সহকর্মী, কিন্তু আজকের এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মফস্বল থেকে আগত সকল সহকর্মীরা যারা জেলার এই কর্মসূচি ডাকতে কোনো বিধানী না ভেবেই একেবারে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এসেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 2টি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সন্ধ্যায় যে পত্রিকাটিতে কাজ করতেন সেই পত্রিকার সম্পাদক সৈয়দ রফিক ভাই, আমি ব্যক্তিগতভাবে এই মানুষটাকে চিনি। উনি ঘটনার পর থেকে তার জীবনে অবস্থান করছে 2 দিন এবং সর্বশেষ তার লাশ দাফন পর্যন্ত তিনি কিন্তু ওইখানে অবস্থান করেছেন। এবং এমন একটি প্রতিষ্ঠানে যিনি কাজ করেন, উনি আমারও একজন সহকর্মী রফিক ভাই, যিনি live.com-এর বিশেষ প্রতিনিধি উনি, এবং উনি প্রতিদিনের কাগজের সম্পাদক। এই মানুষটি যে আমরা দেখেছি কয়েকদিন গণমাধ্যমে, আমার মনে হয় প্রত্যেকটি গণমাধ্যমে আমরা যারা কাজ করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের এরকম হওয়া উচিত। আমাদের সহকর্মীরা মারা যায়, কিন্তু যে প্রতিষ্ঠানে আমরা কাজ করি সেই প্রতিষ্ঠান আমাদের কতটুকু খবর নেয়, এই জিনিসটা আসলে আমার বোঝানো হয় না। আজকে আমি দেখেছি রফিক ভাই যেভাবে মাঠে নেমেছে, রফিক ভাই প্রত্যেকটা জায়গায় তার সহকর্মীর জন্য কান্নাকাটি করেছে। আমরা রফিক ভাইয়ের মধ্যে সকল গণমাধ্যম মালিক যারা রয়েছেন, সম্পাদক যারা রয়েছেন, তাদের প্রতি একটা আহ্বান জানাবো, আপনারা সহকর্মীদের পাশে দাঁড়ান। আরেকটি দাবি জানাতে চাই, সেটা হচ্ছে এরকম, আমরা বিগত 5 তারিখের আগে বলতাম সাংবাদিক নির্যাতন, সাংবাদিক নির্যাতন, সাংবাদিক নির্যাতন। সাংবাদিক নির্যাতন শুরু থেকে অদ্যাবধি
কোনোদিনও কমে নাই, বরং ক্রমাগত বাড়ছে। একসময় আপনি নির্যাতন করতেন, এখন আমি করি। বিষয়টা হলো তাই ভাই, আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা আসলে ব্যক্তিগতভাবে কেউ কোনো দলের পক্ষে বিপক্ষে নয়। আমরা চাই আমাদের সহকর্মীরা আমরা ঐক্যবদ্ধ হই। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই, আজকে এই তুহিনের পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনার সরকারকে নিতে হবে। আপনি ব্যর্থ, আপনার প্রশাসন ব্যর্থ, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ব্যর্থ। পুলিশের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলায় একজন খ্যাতিমান সাংবাদিককে হত্যা করল আপনার রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বিবৃতি পর্যন্ত পাইনি। অবিলম্বে আপনাকে জানাতে চাই, যদি সাংবাদিক তুহিন হত্যার বিচার এবং তার পরিবারের দায়িত্ব না নেন, আমরা গণমাধ্যম কর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবাই সহকর্মী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সহকর্মী ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। কথা বলার জন্য অনুরোধ করছি প্রিয় সহকর্মী, আমরা সাংবাদিকতা শুরু থেকে এখন অব্দি যতগুলো হামলা দেখেছি, কোনো হামলা কোনো সরকার, শুধু এখন যারা সরকার আছে তারা না, এর কাছ থেকে আগে যারা ছিল তারাও কোনো বিচার করেনি, আজকে যারা আছে তারাও বিচার করেনি। আজকে 3 দিন হয়ে গেছে, প্রধান উপদেষ্টা অন্তত কেন্দ্রীয় একটি বিবৃতি দেওয়ার দরকার ছিল, তিনি কোনো কথা বলেননি, তার সরকার কোনো কথা বলেনি। আমরা শুধু এই যে বারবার বলবো যে একটা ঘটনার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, গ্রেফতারের পরেই ঠিক আছে বিচার হবে, এরকম বিচার আমরা চাই। আমরা সেই বিচার চাই, সেই বিচার চাই যে বিচারের মধ্য দিয়ে সাংবাদিকদের আশেপাশে অন্তত, আমরা তো দূরের কথা, আশেপাশে যার সাহস না পায় এই দুষ্কৃতীরা, এরকম একটি আমরা বিচার চাই। তাহলে অন্তত এই সাংবাদিকদের প্রতিনিয়ত যে হামলার শিকার হচ্ছে সেই হামলা বন্ধ হবে। আমি এই বলে আজকের মতো শেষ করছি। তবে একটি কথা বলে রাখি যে আজকে যদি এই তুহিন ভাইয়ের হামলার যে বিচার, যদি সঠিক বিচার আমরা না পাই, আমরা আজকে মানববন্ধন শুরু করেছি। এই মানববন্ধন না, এর থেকে কঠোর থেকে কঠোরতর আমরা প্রোগ্রাম দিব এবং এই সরকারের বিপক্ষে অবস্থান নেব। ধন্যবাদ। ধন্যবাদ সহকর্মী মিঠুন গোস্বামীকে সুন্দর মতো একটি প্রতিবাদ জানানোর জন্য। আমরা কথা মানবতার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন কথা বলবেন শহীদুল ইসলাম গলন্দ, তাকে কথা আমাদের সাংবাদিক সহকর্মী শহীদুল ইসলামকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি। খুবই সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। ধন্যবাদ রাজবাড়ির সহকর্মীবৃন্দকে। আমি একটি কথা বলতে চাই, আমাদের সহকর্মীরা অনেক কথা বলেছেন। আমার একটি কথা হলো, আমরা বিচার চাইব কার কাছে? কে আমাদেরকে বিচার করবে? কারণ এই কথাটি এই কারণের জন্যই বলছি, প্রতিনিয়ত সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমরা যত প্রতিবাদ করছি, আমরা সঠিকভাবে কিন্তু সেটার বিচার পাচ্ছি না। আজকে গাজীপুরে যে ঘটনা ঘটেছে, যে মুহূর্তে ঘটনা ঘটতে ছিল, ওখানে প্রকাশ্যে পুলিশ প্রশাসনকে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কিচ্ছু বলেনি। এত বড় একটা ঘটনা, তার আগের দিন একটি সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, তার পরের দিন জনগণের সামনে দিনের আলোতে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু প্রশাসন তাদের তরফ ধরেনি। আমি আরেকটি কথা বলবো যে আমাদের আর কত রক্ত দিতে হবে, আর কত প্রাণ দিতে হবে যে তার জন্য আমাদের এই বিচার পাব। আপনি কি চোখে দেখেন না? আপনার কি প্রশাসনের লোক নেই? আপনার গোয়েন্দা লোক নেই? আজকে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, লোক দেখানো গ্রেফতার করা হচ্ছে। সিসি ফুটেজে দেখা গেছে যারা হত্যা করেছে, হত্যা করে তারা ওইখানে দাঁড়িয়ে উল্লাস করেছে। আপনারা প্রশাসন ওইখানে দাঁড়িয়েছিল, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি। আজকে আমরা এই বিচার কার কাছে চাইব? আমরা সঠিক নিউজ করলে আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, হত্যার শিকার হচ্ছি। তাই আমি বলবো, অতি বিলম্বে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেবেন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শহীদুল ইসলাম ভাইকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন আমার সংবাদ প্রতিনিধি কাজী আনোয়ার ইসলাম টুটুল। আর সহকর্মী বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই মানববন্ধন শেষে একটি বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি। বিক্ষোভ কর্মসূচিটি মুক্তিযোদ্ধা চত্বর ঘুরে এখানে এসে শেষ হবে। আপনারা সবাই থাকবেন। আমাদের বিক্ষোভ কর্মসূচিতে আমাদের স্লোগান হবে, খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। দর্শক, প্রিয় উপস্থিতি, আমাদের সাথে কথা বলবেন কাজী আনোয়ার ইসলাম টুটুল। সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে ইতিপূর্বে আমাদের সাংবাদিক সহকর্মীরা সবকিছু বলে গেছেন। কোনো দাড়ি না, কিছু না, টোটাল ফুল স্টপ করেন। আপনারা অনেক করছেন, সমস্ত রাষ্ট্রযন্ত্র যারা আছেন, রাষ্ট্র যারা পরিচালনা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেক দেখাইছেন, অনেক করছেন, অনেক পাচ্ছেন, এখানে থেমে যান। সাংবাদিক সমাজকে খাবাই নিয়েন না, এর পরিণতি ভালো হয় না। চেয়ার থাকবে না, চেয়ার থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ টুটুল ভাইকে। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সহকর্মী গোয়ালন্দর আমাদের সাংবাদিক আদিল সিকদার ভাইকে। আদিল সিকদার ভাই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এখন এই গরমের মধ্যে সবাই আমি বেশি কথা বলবো না, আমার দুইটা কথা, যে সাংবাদিকদের সঠিকভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সাংবাদিক তুহিন হত্যা বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে সাংবাদিক সমাজ সন্তুষ্ট না। এই হত্যাকাণ্ডকে অন্য ভুল পথে পরিচালিত করার যে একটা ষড়যন্ত্র আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি এই তুহিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।